আল্লাহ মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা থাকে না তার চিন্তা ভাবনা আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা আল্লাহ রাসূল পাইবা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা থাকে না তার গুনাহ বেসমানার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাকতার আল্লাহ 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 লা ইলাহা হায়রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা বেহেশতের মাঝে রাখিলা হিকমতে গম দম খাওয়াইয়া আল্লাহ হিকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরার মনে বড় বাসনা আমরা কেমনে যাব জানি না আমরার মনে বড় বাসনা আমরা কেমনে যাব মদিনা দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা কোন আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতটা সোজা করে আল্লাহরে দেখায় জোরে একটা তাকবীর দেন না রে তাকবীর এটা দিয়ে তো এই ফালফারা দাওন যাইতো না সাকা হামসা হয়ে যাবে জবান খুলে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হরিশামা চৌধুরী পাড়া আল ফালাহ ইসলামী সুন্নি যুব সংগঠন সুন্নি মহাসম্মেলন তাহলে মদিনা যাইতে চাই কি চাই না জোরে জোরে বলে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘনিষ্ঠ এলাকার ভাই বাবারা বন্ধুরা আজকে পর্দার অন্তরাল থেকে আলোচনা শ্রবণরত মা বোনেরা মারা গো মাইকের আওয়াজ যদি কানে যায় আজকে আমরা জান্নাতের বাগানে এমনি বসি নাই আমরার জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য বসলাম আল্লাহ তাআলার একটু স্পেশাল জিকিরের মাধ্যমে আল্লাহ যেন আমরার জীবনের
গুনাহগুলা মাফ কইরা দেয়। মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। একটা জবানকে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করবেন, অসুবিধা যেন না হয়। মুহাব্বতের আওয়াজে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে উচ্চ কণ্ঠে ঘুরে ঘুরে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে খোদা তো পারবি না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পারবি না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান না কইলা আল্লাহ রে আল্লাহ আল্লাহ। মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা, থাকে না তার চিন্তা ভাবনা। আল্লাহ আল্লাহ। মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা, আল্লাহ রাসূল পাইবা সর্বদা। মারহাবা আল্লাহ আল্লাহ। বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, থাকে না তার গুনাহ বেসমানার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। আল্লাহ 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 আল্লাহ। তালা মারছে কালি মাতে সাবি রইদ ইয়ানের কাছে, সেইদা লাখো লেবে কুঞ্জন মুর্শিদ বিহনে। মারহাবা মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা, থাকে না তার গুনাহ বেসমানার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। চুনার রোগাতে আইসা নাসিরুদ্দিন কিশান দেখাইলা, খান্দুরাতে আল্লাহর লীলা কিশান দেখাইলা, আশিকদের অন্তরে প্রেমের জ্বালা বাড়াইলা রে মুর্শিদ, জ্বালা বাড়াইলা। মারহাবা আল্লাহ আল্লাহ। সিলেটেতে বৈশা শাহজালাল কিশান দেখাইলা, সিলেটেতে আইসা শাহজালাল কিশান দেখাইলা, সারা বাংলার মানুষের মনে মায়া লাগাইলা রে মুর্শিদ, মায়া লাগাইলা। মারহাবা আল্লাহ আল্লাহ। 360 লিয়ার সরদার হযরতে শাহজালাল, 360 লিয়ার সরদার হযরতে শাহজালাল, আশিকদের অন্তরে জায়গা করিয়া নিলা, শাহপরাণ আশিকদের অন্তরে জায়গা করিয়া নিলা, আশিকের অন্তরে প্রেমের মায়া বাড়াইলা রে মুর্শিদ, মায়া বাড়াইলা। মাশাআল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 রাসূল পাইতে আমরা বায়াত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আল্লাহ 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 তরিকতের আমল করে কত পাই গেল পরে গো আমায় রাইখো সোনা দরে আমার আমল নাই মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই সিলেট ডিভিশনের অন্তর্গত হবিগঞ্জ জেলার এই মাধবপুর থানাধীন হরিশ্যামা চৌধুরী পাড়া আলফালা ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 18তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই চৌধুরী পাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে এই এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আপনি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই হরিশ্যামা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুনি না গো মা আর কতকাল পর্দার আড়ালে টিভি সিরিয়ালের মধ্যে তুমি সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার রং তামাশায় সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার আমোদ ফুর্তিতে সময় কাটাইবা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নিগো মা মুনাজাত হইতেছে সুদূর কুমিল্লা জেলা থেকে আমি অদম গুনাহগার বড় কষ্ট কইরা তোমরার কাছে আসছি গো মা মারা গো দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ কইরা দিয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেও না আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তারার নসিব হইছে না এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ইরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে দেও না দুইখানা হাত বাড়াইয়া রে আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না বাইরা রে তোমরার মতো কত ভাই বাবারা মুরব্বীরা যুবকেরা জানি রে
অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে রে। আজকার মুনাজাত তার আর নসিবে হইছে না। ওই আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল কইরা লও। মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন, জফলে নিফান ঠান্ডা হয় না দেখিলে দুই নয়নে নয়নে রে। আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, মতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ তোমার বন্ধু মুসা নবীর লগে কইছো কথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে লি কইবা কথা গো আল্লাহ, মৃত্যুর খাটিয়ায়ু ঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর লগে কইছো কথায় আল্লাহ, মেরাজেতে নিয়া আমরার সঙ্গে লি কইবা কথা গো আল্লাহ। আমার নবীরে সামনেতে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ রে আল্লাহ তায়া দেখো না তোমার কত বান্দারা জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় তোমার কাছে হাত বাড়াইছে। আল্লাহ এই মজলিসে এই মাহফিলে আমার মতো নিকৃষ্ট, আমার মতো পাপী, আমার মতো অধর্ম আর কেউ নাই রে আল্লাহ। আলেমেরা হাত বাড়াইছে, হাজি সাহেবরা হাত বাড়াইছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ তার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলে আপনার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও দয়াল রে। আজকের মুনাজাতে এমন সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের ভিতরে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘে ভিজা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। জানি না রে আল্লাহ কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। আমার শাহিন দোয়া চাইছে তার আব্বা নাই, সে বিদেশে আছে। আল্লাহ শাহিন সহ এ সংগঠনের যত সদস্যরা আব্বা হারা, আল্লাহ তাদের প্রত্যেকের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। অনেকে হাত বাড়াইছে তাদের মা নাই, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। আল্লাহ যেই মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। জানি না রে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আরে এমন দরদি হবে কেউ হবে নাই আমরার মা। মা গো মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ সুদ হবে না রে মন পাপুষ বানাইলে, এমন দরদি হবে কেউ হবে নাই আমরার মা।
মাগো রব্বুল আলামিন সায়া দেখো কার জানি মা নাই, মা হারাইয়া কান্দে। এমন এতিম আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আম্মায় আব্বা চইলা গেছে, আল্লাহ দারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদরে যাদের মা নাই বাবা নাই, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আম্মা আব্বা অসুস্থ থাকলে শেফা দান করো। অনেকে ব্যবসা করে, চাকরি করে, দোয়া চাই, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও ও দয়া। বিশেষ করে যত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য বরকত দান করো। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। বিশেষ করে এই আলফালা ইসলামী সুন্নি যুব সংগঠনের মাহফিল 18তম, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা যারা দোয়া চাই, প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরাইল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো ও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগারেরা হাত বাড়াইছি, এ সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে, প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর কইরা, এই মাহফিল কমিটির যারা যারা সংগঠনের আছে সবার সর্বসাকুল্য সফলতা কামনা কইরা আপনার দরবারে আখিরি ফরিয়াদ মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমরার আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান কেউ বন্ধ রাখবেন না, জবান যদি থাকে একবার